ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি বিভিন্ন সময়ে প্রেম, বিয়ে ও বিচ্ছেদের কারণে হয়েছেন সমালোচিত। সম্প্রতি জানা যায় সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন মারা গেছেন। শুক্রবার ২২ নভেম্বর ভোররাতে ঢাকা ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মাঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৈলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেনের ছেলে। জানা যায় ইসমাইল ছিলেন পরীমণির প্রথম স্বামী। ২০১০ সালে পারিবারিকভাবে পরিচিতি থাকায় নানার কথা মতো গ্রামের জাকির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে বিয়ে করেন পরী। যদিও সেই সংসার বেশি দিন টেকেনি। ২ বছরের মাথায় ২০১২ সালের এপ্রিলে ইসমাইলকে তালাক দেন অভিনেত্রী। যদিও তাদের বিয়ে ও বিচ্ছেদ নিয়ে সে সময় তেমন কোনো খবরই প্রকাশ্যে আসেনি। আর কেনই বা আসবে? পরীমণি যে তখনও নায়িকা হননি। সে সময় তিনি ছিলেন গ্রামের আর ১০ জন সাধারণ তরুণীর মতোই। বর্তমানে যাকে পরীমণি নামে চিনছেন আদতে তিনি শামসুন নাহার স্মৃতি। ইসমাইলের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। ভোররাতে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ সময় ইসমাইলের বন্ধু মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে পঙ্গু হাসপাতালে নিয়ে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। এছাড়া শুক্রবার রাতে ইসমাইলের মৃত্যুর পর তার চাচা কবির হোসেন জানান, তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও 2টি সন্তান রয়েছে। কিন্তু সঙ্গী পাল্টে এখানে থেমে থাকেননি স্মৃতি ওরফে পরীমণি। আলোচিত এই নায়িকার কাগজে কলমে 4টি বিয়ের খবর কারোরই অজানা নয়। ইসমাইলকে তালাক দেওয়ার পর ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদৌস কবির সৌরভ নামে এক ফুটবলারের সঙ্গে বিয়ে হয় তার। এরপর ২০২০ সালের 14 এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন। কিন্তু সেটি আর বিয়ে পর্যন্ত করায়নি। তারপর গত বছরের মার্চে থিয়েটার কর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন। অবশেষে একই বছরের 17 অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরীমণি। রাজের সন্তানেরও মা হয়েছেন, কিন্তু সেই সংসারও বেশি দিন টেকেনি। সঞ্জিত আক্তার, দেশ টিভি।